মাইকের শব্দ কম, সাউন্ড দাও। প্রথম কথা, রাজনীতিতে আসার পর মাইক ধরলে একটাই কথা বলে যাই, তৃণমূলকে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। বাকি যা আমার অন্য অন্য জগৎগুলো ছিল সেগুলো দূরে থাকে এবং ভেবেচিন্তে রাজনৈতিক মঞ্চে গেলে যেমন গান করুন, কবিতা বলুন, এগুলো বলে, সেগুলো বলা হয় না। তার কারণ রাজনৈতিক জায়গাটা মানুষের ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু আজকে মঞ্চ সেটাই। তার জন্যে পৌরসভাকে ধন্যবাদ, উদ্যোগে ধন্যবাদ যে নতুন করে আপনাদের সঙ্গে এরকম একটা এত বড় অনুষ্ঠান করতে পেরেছে এবং আগামী দিনেও আরও সাকসেসফুলি করতে পারবে, এটা আমার বিশ্বাস এবং আপনাদের প্রতি আমার অগাধ ভরসা। বক্তৃতা না দিয়ে কবিতায় আসা যাক। এটা আমার লেখা নয়, নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই বলি। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মোহদশায় বটে, চিপিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথা কেন উঠলো তা মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, না করবো যে এমন জোর হই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উচ্ছলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। কেন এর চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে লাইফে। বাঙালি কবির কবিতা বলায় দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসছো, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট বস্তুকেন্দ্র দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে পাথর যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ। একটা তুলনার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাটার মতো আবার বুকের কাছে বিধি দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, তেমন ধর নেই আমার হাতে।
না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎ বাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অত্যন্ত ৫-৭জন অসামান্য সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মা। তো বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন করুক তোমার কলমে মুখে।